আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আবারও স্বাগতম। জীবদের তাদের মিল আর অমিলের উপর ভিত্তি করে বিভিন্ন দলে ভাগ করা হয়, এটা আমরা তো সবাই জানি। কিন্তু বিজ্ঞানের ভাষায় এই গোছানো কাজটাকেই বলা হয় শ্রেণীবিন্যাস। আর নাম দেওয়ার আগে এটাই হলো প্রথম ও দরকারি স্টেপ। নাম দেওয়া বলতে আমরা আজকে আলোচনা করব দ্বিপদ নামকরণ। আসলে এটা কিভাবে এসেছিল, এটার গুরুত্বটা কী। আর এই বিশাল গোছানোর কাজটা করে দেখিয়েছিলেন একজন সুইডিশ উদ্ভিদ বিজ্ঞানী, যার নাম ক্যারোলাস লিনিয়াস। তাকে কিন্তু এমনি এমনি আধুনিক শ্রেণীবিন্যাসবিদ্যার জনক বলা হয় না। তিনি এই নামকরণের জট ছাড়ানোর জন্য একটা অসাধারণ সমাধান নিয়ে এসেছিলেন, আর সেই যুগান্তকারী সমাধানটাই হলো দ্বিপদ নামকরণ। একদম সহজ করে বলতে গেলে এটা হলো কোনো জীবজগতের জন্য কমন সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। এই সিস্টেমে প্রত্যেকটা প্রজাতির জন্য একটা ইউনিক 2 শব্দের নাম ঠিক করা হয়, আর এই নামটাই পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা ব্যবহার করেন। এই যে দেখুন, একটা বৈজ্ঞানিক নামের সবসময় দুটো অংশ থাকে। প্রথম অংশটাকে বলা হয় গণ বা জেনাস, এবং দ্বিতীয় অংশকে বলা হয় প্রজাতি বা স্পেসিস। এই দুটো অংশ মিলেই একটা জীবের বৈজ্ঞানিক নাম তৈরি হয়। নাম দেওয়ার কথা বললেই তো আর নাম দেওয়া যায় না, কিছু প্রধান নিয়মাবলী থাকে। এখন সেগুলো সম্পর্কে জানব। প্রতিটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুটি অংশে থাকতে হবে, একটি হবে গণ এবং দ্বিতীয়টি হবে প্রজাতি। বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে। গণ নামটা বিশেষ্য হতে হবে এবং প্রথম অক্ষর বড় হরফে হবে। প্রজাতি নাম গণনামের বিশেষণ এবং তার প্রথম অক্ষর ছোট হরফে হবে। বৈজ্ঞানিক নাম ইংরেজিতে ছাপা হলে সর্বদা ইটালিক হরফে হবে। বৈজ্ঞানিক নাম হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং গণ ও প্রজাতি নামের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে। দ্বিপদ নামকরণের গুরুত্ব যদি দেখি, তাহলে এখানে দেখব দ্বিপদ নামকরণের কারণে লক্ষ লক্ষ জীবের মধ্যে প্রতিটি জীবকে তার নির্দিষ্ট ও গণপ্রজাতিতে আলাদা করা সহজ। সঠিক বৈজ্ঞানিক নাম ব্যবহারের ফলে বৈশ্বিক গবেষণার তথ্যের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, এবং এটি ল্যাটিন বা গ্রিক ভিত্তিক হয়। ভাষা নির্বিশেষে সকল বিজ্ঞানীর কাছে গ্রহণযোগ্য ও অপরিবর্তনীয়। নামের মাধ্যমেই বিভিন্ন প্রজাতির মধ্যে পারস্পরিক সম্পর্ক ও পুরুষ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।